কিসের ক্ষমতা, কিসের বড়াই, কিসের মারামারি, কিসের হানাহানি, কিসের অহংকার, সবই একদিন পুড়ে হবে ছাই। ঠিক এমনই একটা জায়গায় আজ আপনাদের নিয়ে এসেছি, বরিশাল মহাশ্মশান। এই শ্মশানে চারিপাশে যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন সবই মানুষের স্মৃতিস্বরূপ এখানে তৈরি করা আছে, সমাধিস্থ করা আছে। হাজার হাজার সমাধি এখানে করা আছে। আসলে এখানে এলে বোঝা যায় মানুষের ক্ষমতা, অহংকার চিরদিন থাকে না। ক্ষণস্থায়ী এই জীবনে আমাদের কিসের এত অহংকার? সবে একদিন এই চিতাতেই পুড়ে ছাই হবে। আমরা মিশে রব এই মাটির সাথে। আমাদের এই মহাশ্মশানে, বরিশাল মহাশ্মশান, চারিপাশে যত মন্দির, পুকুরঘাট এবং যা কিছু স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন সবই মানুষের স্মৃতিস্বরূপ, তাদের আত্মার শান্তি কামনায়, প্রিয়জনদের মনে জায়গা করে রাখার জন্য তাদের এই স্মৃতিফলক তৈরি করা আছে। আপনারা এলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। অনেক সুন্দর এবং নিজের অহংকারকে এখানে বিসর্জন দিয়ে যাবেন। আমরা এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। শুধু পড়ে থাকবে আমাদের এই স্মৃতি। সবাই তার প্রিয়জনকে মনে রাখার জন্য, তাদের স্মৃতিকে আঁকড়ে ধরার জন্য এই মহাশ্মশানে তাদের স্মৃতিফলক তৈরি করেছেন। সবাই এই মহাশ্মশানটি ঘুরে দেখতে পারেন। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক মায়া জড়ানো, স্মৃতি জড়ানো একটা জায়গা, যা আপনারা না এলে কখনো কল্পনা করতে পারবেন না। পৃথিবীতে এমন মহাশ্মশান আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই। আপনারা দেখতে পারবেন হাজার হাজার সমাধি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে তৈরি করেছেন, শুধু তাদের প্রিয়জনদের স্মৃতি ধরে রাখার জন্য, মনে আঁকড়ে ধরার জন্য তারা এটা তৈরি করেছেন। আমরা শ্মশান দীপালিতে এখানে দেখি অনেক বড় দীপাবলি উৎসব হয় কালী পূজায়। সেখানে যত সমাধি আছে তাদের প্রিয়জনরা তাদের সমাধিতে বাতি প্রজ্বলন করে, প্রদীপ প্রজ্বলন করে তাদের শান্তি কামনা, আত্মার শান্তি কামনায়। এখানে সবাই তাদের শান্তি কামনায় ব্রত থাকেন। আপনারা এই সুন্দর জায়গাটি জীবনের শেষ আশ্রয়স্থল, আপনারা ঘুরে যাবেন, দেখবেন কত সুন্দর জায়গাটি। আপনারা সবাই ঘুরে দেখতে পারেন। তো আজকে আমরা একটি পুকুর দেখতে পাচ্ছি। এই পুকুরের আশপাশে বা পুকুরের ভিতরে যে শিবের মূর্তিটি আছে, এটাও কারো না কারো স্মৃতিফলক হিসেবে উপস্থাপন করা আছে। আমরা আরেকটা জায়গায় আপনাদের নিয়ে যাব, সেটা হলো শিশুদের জন্য একটা নির্ধারিত স্থান আছে, যেখানে শিশুদের না পুড়িয়ে সমাধিস্থ করা হয়, নাবালক শিশুদের জন্য সেখানে সমাধিস্থ করা হয়। ঠিক এই জায়গাটিতে আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার রশ্মিকা মল্লিক অশ্মি, মাত্র 36 দিন বয়সে আমাদের ছেড়ে সে না ফেরার দেশে চলে গেছে। তাকে আমরা এই মহাশ্মশানের মাটিতে সমাধিস্থ করেছি। তার সমাধিতে ওই প্রদীপ শিখা জ্বলছে, আপনারা দেখছেন। সবাই তার জন্য
আশীর্বাদ করবেন তার আত্মার শান্তি কামনায়। সে যেন সুস্থ থাকে, পরপারে সে ভালো থাকে, সে বৈকুণ্ঠে তার আত্মা যেন স্থান পায়। মা, তুই যেখানে থাকিস ভালো থাকিস। মাত্র 36 দিন বয়সে সেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমরা সারা জীবনও তাকে এই হৃদয় থেকে কখনো তার স্মৃতিকে সরাতে পারবো না। তো আসলে আমাদের এই পৃথিবীতে আসার সময় নির্ধারণ করা আছে। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, তার সময় নির্ধারণ করা থাকে 9 মাস 10 দিন পরে সে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। কিন্তু যাওয়ার কোনো সময় নাই। কেউ কখনো বলতে পারে না, কোনো ধনী, কোনো গরিব, যত বড় ক্ষমতাশালী লোক হোক, কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না যে আমি অনন্তকাল এই পৃথিবীতে বেঁচে থাকব। তো আমাদের কিসের এত অহংকার, কিসের এত বড়াই? সবাই এই জায়গাটিতে এলে অন্তত এই এই জ্ঞানটুকু উপলব্ধি করতে পারবেন যে মানুষের ক্ষমতা কোনো কিছুই এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। আমরা ক্ষণিকের জন্য এই পৃথিবীতে এসেছি, আবার আবার এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। ঠিক এই পৃথিবী তার মতো সেই ঠিকই অবস্থানে থাকবে। আমরা মায়ের কাছে আমাদের সমস্ত অহংকার এখানে সমর্পণ করে যাই। মা, তুমি সবাইকে ভালো রাখো, আমার কলিজার টুকরাকে তুমি ভালো রাখো। প্রণাম জানাই তোমার চরণে।